আজকে আমি আলোচনা করব শীতকালের যে কোন ক্রিমটা খুব ভালো কাজ করে মুখে এবং কোন লোশনটা শরীরে ভালো কাজ করে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। মার্কেটে বা বাজারে বিভিন্ন ধরনের ফেশিয়াল ক্রিম, বডি লোশন বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো আমি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির এগেনস্টে আমি কিছু বলছি না। প্রত্যেকটি ভালো কোম্পানি, প্রত্যেকটি ভালো ব্র্যান্ড, তো ওটার বেসিসে বা ওটার ডিপেন্ডে অনেক ফেশিয়াল ক্রিম এবং বডি লোশন তৈরি করা হয়। কিন্তু প্রত্যেকটা বডি লোশন এবং প্রত্যেকটা ফেশিয়াল ক্রিমের মধ্যে তো আমরা কম বেশি সবাই জানি যে কম বেশি এগুলির মধ্যে কিছু কেমিক্যাল তো থাকেই। তো সেটা হয়তো বা অনেকে জানে না, কিন্তু এই যে কেমিক্যাল তো প্রত্যেকটার মধ্যে কম বেশি থাকে। তো এই কেমিক্যালটা শরীরের মধ্যে অনেক, স্কিনের মধ্যে বা আমাদের ত্বকের মধ্যে অনেক ক্ষতি করতে পারে এবং অনেক ক্ষতি করেও। কিন্তু অনেকের কম করে, অনেকের বেশি করে, অনেকের স্কিনে সেটা বা ত্বকে সেটা ঠিকঠাকভাবে সুইটেবল হয় না, বা অনেকে মার্কেটের বিভিন্ন দেখার পরে সেই ক্রিম মার্কেট থেকে কিনে এনে ব্যবহার করে। তো ওনারা মনে করে বা আপনারা হয়তো এটা মনে করতে পারেন যে এই ক্রিমটা লাগালে আমি ফর্সা হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব, স্কিন উইন্টারের যে ফেটে যাওয়া, ড্রাইনেস হয়ে যাওয়া সেটা কমে যাবে। কিন্তু অনেকে লক্ষ্য করা যায় আলটিমেটলি সেটা কিছুই হয় না। আবার অনেকের বিভিন্ন প্রোডাক্ট থেকে হয়তো যে কোনো ক্রিমের যে ব্র্যান্ড বা কোম্পানি হয়ে থাকে সেই ব্র্যান্ড বা কোম্পানি খুবই ভালো, কিন্তু ওই ক্রিমটা ধরুন আপনার ঠিকঠাক শরীরের মধ্যে সুটেবল হচ্ছে না, এটা ব্যবহার করার পরে বিভিন্ন স্কিন র্যাশ বা অ্যালার্জি হচ্ছে। কিন্তু অনেকের হয় বা অনেকের হয় না। তো আবার অনেকে প্রত্যেকের যে স্কিন টেক্সচারটা থাকে সেটা অনেকে ঠিকঠাকভাবে বুঝতেও পারে না। অনেকের অয়েলি স্কিন হয়ে থাকে, অনেকের ড্রাই স্কিন হয়ে থাকে, অনেকের সেনসিটিভ স্কিন হয়ে থাকে। তো অনেকে সেটা বুঝতে পারে বা আবার অনেকে সেটা বুঝতে পারে না যে ওনার স্কিনের টেক্সচারটা কীরকম। কিন্তু যে ক্রিমটা বাজার থেকে কিনে এনেছে সেটা হয়তো অয়েলি স্কিনের জন্য, কিন্তু আপনার হয়তো বা ড্রাই স্কিন, সেজন্য ক্রিমটা আপনার ঠিকঠাক বডিতে সুটেবল হচ্ছে না, র্যাশেস হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, পিম্পল হচ্ছে, যেটা হওয়া দরকার সেটা না হয় অন্য কিছু হচ্ছে। এরপরও সবাই ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডক্টরের কাছে যায়, মেডিসিন নেয়, এরকম প্রায়ই লক্ষ্য করা যায়। কিন্তু আমরা কম বেশি সেটা অবশ্যই জানি যে হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কোনো রকম কেমিক্যাল সাবস্টিটিউট বা কেমিক্যাল কিছু ইউজ করা হয় না, সেটা সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। সেজন্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার পরে সেটা একটু টাইম লাগে, কিন্তু একদম পার্মানেন্ট ঠিক হয়। তো আমি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির প্রোডাক্ট আমি এখানে অ্যাডভার্টাইজও করতে যাচ্ছি না, আর কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির লোশন বা ক্রিমের এগেনস্টও আমি কিছু বলছি না। আমি জাস্ট বলার চেষ্টা করছি অনেকের সিলেকশন ভুল হতে পারে, যে মার্কেটে যে ক্রিমটা ধরুন বিক্রি হচ্ছে, বিভিন্ন স্কিন স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ক্রিম বিক্রি করা হয়। তো অনেকে সেটা ঠিকঠাকভাবে না বুঝতে পেরে অন্য স্ট্রাকচারের যেটা ক্রিম হয়ে থাকে সেটা নিয়ে আসে এবং স্কিনের যেটা ভালো হওয়া দরকার সেটা উল্টা হয়ে যায়। কিন্তু আমি এখন যে ফেশিয়াল ক্রিমের কথা এবং বডি লোশনের কথা বলবো, সেটা আপনারা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবেন। যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে আপনারা ব্যবহার করতে পারবেন, অয়েলি স্কিন যারা ওনারাও ব্যবহার করতে পারবে, এবং যারা সেনসিটিভ স্কিন ওরাও ব্যবহার করতে পারবে। বা যারা জানে না ওনার শরীরের স্কিন বা ত্বকের স্ট্রাকচারটা কী হতে পারে, ওনারাও চোখ বন্ধ করে সেটা ইউজ করতে পারে বা ব্যবহার করতে পারে। তো ফেশিয়াল যে ক্রিমটার কথা বলবো সেটার নাম হয়েছে স্কিল অ্যান্ড স্টে, এসবিএল কোম্পানি। এই ক্রিমটা আপনারা মুখে বা ফেসে এবং হাতে লাগাতে পারেন দিনে 2বার করে। সকালে স্নান করে লাগাতে পারেন এবং বিকাল একবার বা রাতে ঘুমানোর সময় একবার লাগাতে পারেন। সেটা আপনার স্কিনটা বা ত্বকটাকে রুক্ষ বা শুষ্ক হতে বাধা দেবে, যেহেতু শীতকালে সবারই কম বেশি হাত পা একটা টান ভাব হয়ে থাকে, একটা ড্রাইনেস, ফেটে যাওয়ার লক্ষণ দেখা দেয়, সেটা হবে না। আর বডিতে বা বডি লোশনের জন্য একটা অ্যান্টিসেপটিক বডি লোশনের কথা বলবো, সেটার নাম হয়েছে ক্যালেন্ডুলা প্লাস বডি লোশন। এই বডি লোশনটা আপনারা যখন খুশি তখন ইউজ করতে পারবেন, বলতে বেসিক্যালি সবাই স্নান করার পরে
বডি লোশন ইউজ করে, আবার রাতে ঘুমানোর সময় ইউজ করে। সেটা ব্যবহার করলে আপনারা লক্ষ্য করবেন যে আপনার স্কিনের যে একটা সফটনেস, একটা কোমলতা, সেটা আস্তে আস্তে ফিরে আসবে। এবং শীতকাল যে চলে এসছে, এর ফলে যে আপনার স্কিন টান বা ফেটে যাওয়া বা রুক্ষতা শুষ্কতা একটা ভাব চলে আসে, এই লোশনটা ইউজ করার পরে সেটা হবে না। আর শীতকাল আসার পরে যে বডির বা শরীরের মধ্যে যে স্কিন টান বা ফেটে যাওয়া শুষ্ক রুক্ষ ভাব যে একটা হয়ে থাকে, সেটা হবে না। আর এই লোশনটা ইউজ করার পরে শীতকাল আসার পরে যে বডির মধ্যে বা শরীরের ত্বকের মধ্যে যে বিভিন্ন এইসব সমস্যা হয়, সেটাও আপনারা অনুভব করতে পারবেন না, কারণ এই লোশনটা ব্যবহার করলে আপনার স্কিনটা এতটি সফট এবং স্মুথ রাখবে যে এই সমস্যাগুলি হবে না। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, এবং অবশ্যই এই ফেশিয়াল ক্রিম এবং বডি লোশনটা আপনারা শীতকালে অবশ্যই ব্যবহার করুন। আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেন, যারা যারা জানে না ওনাদের স্কিন স্ট্রাকচার কীরকম আর কীরকম প্রোডাক্ট কিনতে হবে। তো এসব অনেকে অনেক সেটা নিয়ে চিন্তায় থাকে, তো ওনাদের অনেকটা সাহায্য হয়ে থাকবে। তো ওনারা অনেকটাই মানে চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবে এবং কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।